জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন, জীবনটারে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। মরার পর ভাই বিরাট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কারো আপন না। আপনাকে কবরে যখন শোয়ানো হবে, আপনি তাকিয়ে দেখবেন আপনার ভাই বিরাট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আপন না। এজন্য দুনিয়ার মুসলমান জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। জীবনে যত গুনাহ করছেন আল্লাহর কাছে তওবা করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে বড়ই গুনাহ করেছি জানিয়াও জানি আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার রহমান ও রহিম নামের সিফত নামের খাতিরে মাফ করে দেন আল্লাহ। জীবনে বড়ই গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ বলবেন, হে বান্দা আমি তো রহমান, আমি তো রহিম, আমি তোর গুনাহরে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতটা কি নিরাশ হইস না। হে নারী হে পুরুষ সবাই আমার রহমত থেকে নিরাশ হইস না। এজন্য জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সময় থাকতে সময়ের মূল্যটা দেন। মরার পর আপনার কেউ আপন না। ভাই বিরাট বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই স্বার্থপর। এজন্য আপনি বিপদে পড়ে দেখেন কেউ আপন না, দুনিয়ার মধ্যেও আপন না, পরপারে কেউ আপন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন জাতীয় ইনসান ফল ফসলের গাছ বিভিন্নতা ইত্যাদি যেগুলা সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতি করার জন্য রে ভাই। সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যান। সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তোমার কবুল করবেন। আমরা নামাজ যেরকম পড়ি সেরকম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না রে ভাই। সুন্দরভাবে নিশ্চিন্তায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের মধ্যে এসে সুন্দরভাবে সঠিকভাবে আস্তে ধীরে নামাজ আদায় করেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কবুল করবেন। আর বিপদ আপদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পরীক্ষার মধ্যে ফালান, সেই পরীক্ষার জন্য তুমি উত্তীর্ণ হতে পারলে তোমার সফলতার আল্লাহ তাআলা দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একজন ইনসান জাতীয় মানুষ জাতীয় সৃষ্টি করেছেন রিজিক দিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন রিজিক দিয়া। তুমি রিজিকের চিন্তা করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চান। কোন দিন এক সেকেন্ডও আল্লাহ তাআলা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমি বলেছিলাম জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নেন। কে জন্য বলেছি জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নেন? ভাই আমরা যত গুনাহ করছি তার দিকে না তাকাইয়া আল্লাহর কাছে আমরা যদি সঠিকভাবে আল্লাহর কাছে যদি তওবা করতে পারি আল্লাহ মাফ করে দেবেন। আমরা আগের যুগের কাহিনী যদি শুনি মানুষ কত না কত গুনাহ করেছেন, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, খাতাবুন নবী সর্বশেষ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, নবীদের ইমাম, ইমানে মুরসালিন, খাতাবুন নবী আমরা উম্মত। মানে মরার পর মানে বিচার দিবসের দিন আল্লাহ রসুলকে জান্নাতের পতাকা দেওয়া হবে, সেই নবীর উম্মত আমরা। আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই, সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাই। সময়টা বাজারে ঘাটে দোকানপাটে সময়টা না দিয়ে একটিবার কমপক্ষে আমরা সময়টা আস্তা দিন বেকার যায়, আমরা দুরূদ শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি। ভাই আমরা সময়টা এমুজার বেকার আমরা দেখো কা 24 ঘন্টার মাঝে আমরা গড়ে ঘুমো থাকি, আখতাম লা ইলাহা ইল্লাল্লাহ ফরক্কা মনে মনে, সুবহানাল্লাহ ফরক্কা, আস্তাগফিরুল্লাহ ফরক্কা, এটা আমরা জানে মিজানের পাল্লা আমরা বাড়ি হইব, এটা আমরা মরার পর কাজে লাগবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা সব সময় বেকার সময়টা না কাটিয়ে একটাবার জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন সব সময়, আল্লাহ তাআলা খুশি হবেন। এজন্য ভাই অনুরোধ, আমরা মসজিদে নামাজে যাব, কেননা আমরা সময়টা বেশি নয়, আমাদের সময় বেশি নয়, আমরা আজকে আছি কালকে নাই। আজকে মুজিবুর রহমান কুনার শরীকে দেখতে পাচ্ছেন, কালকে নাও দেখতে পারেন। এজন্য বিদায়, আজকে আমার জীবনের শেষ বয়ান হতে পারে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমার হাত জোর মিনতি, আপনাদের পায়ে হাতে ধরে বলি, আজ থেকে নমাজ ছাড়বেন, আরেক ভাইকে নমাজের দাওয়াত দেন, ইনশাআল্লাহ আপনার খাতিরে যদি এই ভাই নমাজে আসে, আপনি মরার পর সোয়াব পাবেন। একজন ভাইকে ভালো একটা উদ্দেশ্য দিলেন, মরার পর আপনি সোয়াব পাবেন। একজন ভাইকে কোরআন শিক্ষা দিলেন, আপনি মরার পর সোয়াব পাবেন। আপনি একজন নেককার সন্তান হয়ে গেলে মরার পর সোয়াব পাবেন। আপনি মসজিদে যাকাত দিলে, সদকা করলে মরার পর সোয়াব পাবেন। আপনার এই সোয়াবটা জারি থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সময় থাকতে সময়ে মূল্য দেন, আর জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আপনি নমাজ আদায় করেন, নমাজ পড়তে হবে, নমাজ হলো ফরজ। আল্লাহ তাআলা নির্দেশন দিয়েছেন, কঠোরভাবে নির্দেশন দিয়েছেন নমাজ আদায় করার জন্য। আপনি কেমন করে ফজরের নমাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, যে ঘুম আপনাকে আরাম পাচ্ছেন, সে ঘুম আপনাকে হারাম হবে মরার পর। আপনাকে শাস্তির পরিণত এই ঘুমের মাধ্যমে দিতে হবে। আপনি প্রতিটা সেকেন্ড মুহূর্তের হিসাব দিতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজের মাঝে একটা নামাজ পড়েন না, আর আল্লাহ তাআলা তো আপনারে ফালতু ফাটাইছেন নি দুনিয়ায়, আপনি অত শান্তি পাইলিছেন নি। আল্লাহ কইছেন না নি ফরজ ইবাদতের পর হালাল উপার্জন করা ফরজ, যে আমরা কিলা ফরজ ইবাদত করিয়া। এই জন্য আমি কঠোরভাবে বলতেছি, আল্লাহ রসুল নমাজের বিষয়ে কঠোরভাবে কথা বলছেন। আপনি বলতে পারেন, হুজুর আপনি অত রাগ করে কথা বলেন কেন? রাগ করে কথা বলার কারণ হচ্ছে, নমাজের জন্য রাগ করা জায়েজ। কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজের জন্য সাহাবীদেরকে কঠোর নির্দেশন দিয়েছেন। বলেছেন, লাকড়ি দাও, ঘরবাড়ি জ্বালিয়ে দেই, যে নমাজ পড়ে না তার ঘরবাড়ি আমি জ্বালিয়ে দেই। তারপর আল্লাহ রসুল ধৈর্য ধারণ করেছেন, কোন ঘরবাড়ি যদি আমি জ্বালিয়ে দেই, যে সন্তানাদি গুরু তারা তো নিষ্পাপ, তারা তো মারা যাবে। এজন্য আল্লাহ রসুল ঘরবাড়ি জ্বালান নাই, এজন্য কঠোর হয়েছিলেন নমাজের জন্য। নমাজের জন্য আপনার সন্তানাদিকে মারাও জায়েজ আছে, আপনার পরিবারকে মারা জায়েজ আছে। নমাজের জন্য আপনি আপনার পরিবার, স্ত্রী, ভাইবিলাকে পদত্যাগ করে দিতে পারেন, এই জন্য কোনো গুনাহ হবে না। নমাজের জন্য কঠোর হতে হবে। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার, নমাজ আপনাকে আদায় করতে হবে। বিদায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার কথা না ভাই, 21 পারা কুরআন শরীফে আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষদেরকে অশ্লীলতা, মন্দ কাজ, বেহায়াপনা থেকে বাঁচায় নামাজ। এর জন্য আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।